আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য আনারস মুরগি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। খুবই মজাদার একটি রেসিপি। সব সময় একই রকম রান্না মুখে ভালো লাগে না। চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা আনারসকে কেটে ব্লেন্ড করে নিব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব, দিয়ে এটিকে মেখে রেখে দিব। এরপর এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, দারচিনি, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি তেল বসিয়ে এখন আমি পেঁয়াজগুলিকে একটু ভেজে নিব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো, আদা, জিরা, দারচিনি, তেজপাতা সব একসাথে দিয়ে আমি এগুলিকে 2 মিনিট কষিয়ে নিব। এর মধ্যে আস্ত আনারসও দিতে পারেন, ছোট ছোট টুকরো করে, ব্লেন্ড না করে। এখন 2 মিনিট আমার কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। পানি দিয়ে দেওয়ার পর আমি এগুলিকে আরও 2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পর লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এগুলিকে আরও ভালো করে 2 মিনিট কষিয়ে নিব। এরপর আমি মাংসগুলি এর উপরে দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আবারও 2 মিনিট এভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মাংসগুলিকে রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি মুরগির মধ্যে ব্লেন্ড করা আনারস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনি এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিবেন না। পানি দিলে আনারসের যে টেস্ট ওটা নষ্ট হয়ে যাবে। এরপর আমি আরও 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। আমার রান্না করা হয়ে গেছে আনারস দিয়ে মুরগি। আমার এই রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদেরকে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।